সবই কপাল। বাবুন ছোটবেলা থেকেই সংসারের হাল ধরেছিল যখন তার বাবা বিছানায় পড়ে থাকে। চারটি ভাই, দুটি বোন, তাদের পড়াশোনার দায়িত্ব সবই বাবুন নিজের কাঁধে তুলে নেয়। ছোট্ট একটা চালের দোকান ছিল বাবুনের। সেই দোকানটা আগে চালাতো বাবুনের বাবা। এই চালের দোকানের উপর নির্ভর করেই তাদের রুটি রোজগার। 4 ভাই 2 বোন। এই 4 ভাই 2 বোনের সংসার পুরো দায়িত্বভার নিয়েছিল বাবুন। সবাইকে পড়াশোনা শেখানো, সবার সাথে ভালো ব্যবহার করা, কার কী চাহিদা সব দায়িত্ব পালন করতো বাবুন। তারপর যখন বাবুন বড় ছেলে বিয়ে করে ঘরে বউ আনে, তখনই শুরু হয় বাড়িতে অশান্তির ঝড়। তারপর শুরু হয়ে যায় ভাই ভাইদের মধ্যে অশান্তি। 3 ভাই আলাদা আলাদা কাজ শুরু করে। বাবুন কাউকে দিয়েছে সাইকেলের দোকান, কাউকে দিয়েছে চায়ের দোকান, কাউকে দিয়েছে সবজির দোকান, ধরিয়ে দিয়েছে। এই ব্যবসা করার জন্য বাবুনই প্রথম টাকা সাহায্য করে ভাইদের। আজ ভাইরা নিজেদের ব্যবসা করে প্রচুর টাকার মালিক হয়। যা হয় গরিবের সংসারে, বড়রা যারা হাল ধরে তাদের তো পুঁজি সাধারণত থাকে না। সংসারের প্রতি খরচ করে তাদের সব পুঁজি শেষ হয়ে যায়। বউ যখন আসে বাবুনের বউ প্রশ্ন করে, সব টাকাই তো খরচ করে দিলে তুমি সংসারের জন্য, এবার যখন তোমার ছেলে বা মেয়ে হবে তাদের জন্য তুমি কি রেখেছো? এবার কিছু টাকা তো জমা করো। বাবুন শোনে, এই যে আমার 3টি ভাই আছে, বোন আছে, এদেরকে কে দেখবে বলো? এদের দেখার দায়িত্ব তো আমাকেই নিতে হবে। বোনদের বিয়ে দিয়েছে। বোনদের বিয়ে দেওয়ার পর বাবুনের কোলজোড়ে এক ছেলে আসে। তারপর শুরু হয়ে যায় বাড়িতে অশান্তি। বাবুনের মা তখন বাবুনকে বলে, বিয়ে হয়েছে, এবার তোরা আলাদা হয়ে যা, আমরা 3 ছেলে নিয়ে এক জায়গায় থাকবো। বাবুনের মনে খুব দুঃখ হয়। সে বাবার কাছে যায় আর প্রশ্ন করে, বাবা আমার কি অপরাধ বলো? আমি কেন এখন আলাদা খাবো? কেন আমি সব ভাই বোনকে একসঙ্গে রাখতে পারবো না? বাবা যেহেতু বিছানায় পড়ে বাবুনকে বলে, দেখ এখনকার যুগ মানুষের উপকার মনে রাখে না। ঠাকুর তোর ভালো করবে, তুই আলাদাভাবে আলাদা সংসার, আলাদা বাড়ি করে থাক, তোর উন্নতি হবে। বাবার কথা মতো বাবুন আলাদা বাড়ি, টিনের বেড়া দিয়ে 2টো ঘর করে বউকে নিয়ে আলাদা থাকে। বাবুনের মা 3 ভাইকে নিয়ে সংসার ভালো চলছে। বাবুনের কোলজোড়ে একটা ছেলে আসে। ধীরে ধীরে সে পড়াশোনায় ভালো রেজাল্ট করে। বাবুনের মন আরও উন্নতি হতে শুরু করে। চালের ব্যবসা থেকেই সে ছেলেকে তৈরি করে। আজ তার ছেলে পোস্টমাস্টার হয়েছে। বাবুনের আর কোনো অভাব নেই। ছেলে তার রোজগারের টাকা দিয়ে 2তলা বাড়ি করেছে, বাবার জন্য একটা গাড়িও কিনে দিয়েছে। বাবুন খুব খুশি। বাবুন তার চালের ব্যবসা এখনও ছাড়েনি। ছেলে যতই রোজগার করুক, ছেলে যতই তার প্রতি কেয়ার নিক, বাবুন তার চালের ব্যবসা আজও করে।
যে রুটি রোজগার এতদিন তাকে জীবিত রেখেছে, এই টাকা দিয়ে এই সংসারের সবার পড়াশোনা, খাওয়া, ওষুধপত্র সব জোগাড় করেছে, সেই ব্যবসাটাকে বাবুন আর ছাড়তে পারেনি। সেই ব্যবসা এখনও ধরে রেখেছে। হোক না কেন অল্প কামাই, তবুও ধরে রেখেছে। কারণ মানুষ পুরাতনকে ভুলতে চায় না, যদি তার থেকে কিছু আনন্দ পাওয়া যায়। বাবুন তার প্রমাণ। বাবুন তার ব্যবসাটাকে সম্মান করে। বাবুনের ছেলে ভালো পদে গেছে, কোনো অহংকার নেই বলে ঠাকুর দুহাত তুলে তাকে দান করেছে। কাজ করুন, বাবুনের মতো মনের জোর রাখুন।